আমরা জেলা পর্যায়ের মাঠগুলোতে দেখি সেগুলো অধিকাংশ সময় বিভিন্ন মেলার নামে সেগুলো আসলে এক ধরনের বন্ধ করে রাখা হয় বা বিভিন্ন ধরনের এই যে ফুটপাত বা স্থায়ী করা হয়। তাহলে বাচ্চারা খেলবে কোথায়? এই বিষয় নিয়ে জেলা প্রশাসন কোনো কিছু বলেছে কিনা, যে বিশেষ করে জেলা শহরের মাঠগুলো কিন্তু অধিকাংশ সময় বিভিন্ন মেলার নামে দেখা যায় বন্ধ করে রাখা হয়। দেখেন, আমরা নতুনকুর স্পোর্টস এটা কিন্তু 64টা জেলার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সো দ্যাট আমি আশা করি যে এই মুহূর্তে আমরা ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, যে আমরা মেলার জন্য বিগত সময় অনেক সময় দেখেছি যে পারমিশন দেওয়া হয়েছে মেলা করার জন্য, বাট আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি, এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। এবং আমরা প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে দীর্ঘদিনের আসলে অকার্যকতার কারণে কিছু সংস্কারের দরকার রয়েছে। তো আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি যে সারা বাংলাদেশের সকল জেলা স্টেডিয়াম, ক্রীড়া কমপ্লেক্স কিংবা আমাদের সুইমিং যে কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে সংস্কারের মাধ্যমে আমরা এগুলোকে সচল করতে চাই, নতুনভাবে একটি রূপ দিতে চাই, যে রূপের মাধ্যমে আশা করি যে আমাদের যে একদম তৃণমূল থেকে যে খেলোয়াড় তুলে আনার যে চেষ্টা সেটাকে যাতে আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি।